হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম নতুন একটি ক্লাস নিয়ে টেস্ট পেপার সলভ 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। বিষয় কি? কম্পিউটার অ্যাপ্লিকেশান। তো আমাদের কিন্তু এবিটিএ থেকে আমরা প্রথম চ্যাপ্টার কি আমাদের লজিক গেট আমাদের কমপ্লিট হয়ে গেছে। সেখান থেকে আমরা 3টা ভিডিও দেখে নিয়েছি, এমসিকিউ, এসিকিউ এবং ডেসক্রিপটিভ। প্রত্যেকে স্কিপ না করে কথাগুলো শুনবে, কাজে আসবে। তো আজকে থেকে আমাদের শুরু হবে নেটওয়ার্কিংয়ের টেস্ট পেপার সলভের ভিডিও। তোমরা প্রত্যেকে চেয়েছো, সেই জন্যই ভিডিও বানানো হয়েছে। তো নেটওয়ার্কিং থেকে কিন্তু আমাদের দেখো 3টা অংশ আছে। একটা কি ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কিং, ইন্টারনেট, এইচটিএমএল। এখান থেকে আমাদের নেটওয়ার্কিং আজকে আমরা সলভ করবো হচ্ছে এমসিকিউ। এমসিকিউ কতগুলো আসছে এখান থেকে? 6 নম্বরে এমসিকিউ আসছে। আর মোট এখান থেকে প্রশ্ন আসবে 20 নম্বরের প্রশ্ন কিন্তু আমাদের সলভ করতে হবে নেটওয়ার্কিং থেকে, যেখানে 6টা এমসিকিউ, 7খানা এসএকিউ এবং 7 মার্কসের বড় প্রশ্ন। আজকে আমরা 6 মার্কের এমসিকিউ এর ক্লাস করব। তো প্রত্যেকের কাছে এবিটিএ টেস্ট পেপার সম্ভবত আছে, তো তোমরা সেখান থেকে দাগিয়ে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো। লিখে নিয়ে করলে অনেক বেশি সুবিধা হবে। তো শুরু করছি ক্লাস আজকে। এসি 39 পেজ। আর যারা ভিডিও দেখছো এখন, অবশ্যই যদি লাইক না করে থাকো একটা করে লাইক করে দিও এবং কমেন্ট অবশ্যই করো। খারাপ ভালো যার যেমন মনে হচ্ছে কমেন্ট করবে, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন এসি 39 থেকে 6 নম্বর প্রশ্ন, ডেটা উভয় দিকে প্রবাহিত হতে পারে না কোন মোডে? অবশ্যই সিমপ্লেক্স মোডে, কারণ সিমপ্লেক্স তথ্য একমুখী হয়। তাহলে উভয় দিকে প্রবাহিত হতে পারে কোন মোডে? হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্সে। পরের প্রশ্ন, ধারাবাহিক পরিবহন 2 ভাগে বিভক্ত, কি কি? একটা পৃথক পরিবহন, একটা যুগপৎ পরিবহন, তার মানে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস। পরের প্রশ্ন, নিচে কোন আইপি অ্যাড্রেসটি ল্যানে ব্যবহার করা হয়? ক্লাস সি আইপি অ্যাড্রেস ল্যান নেটওয়ার্কে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য নিচে কোন ট্যাগ ইউজ করা হয়? অবশ্যই বডি বিজি কলর, এই ট্যাগ দিয়ে কিন্তু বডির মধ্যে কালার দেওয়া হয়। পরের প্রশ্ন, এইচটিএমএল ডকুমেন্টে কোনো ছবি ইনসার্ট করতে আমাদের কোন ট্যাগ ব্যবহার করতে হয়? আইএমজি ট্যাগ আমাদের ইউজ করতে হয়, আইএমজি ফর ইমেজ। এখন পরের প্রশ্ন, এইচটিএমএল এ ব্যবহৃত কয়েকটি ফন্টের নাম হলো, একটি ফন্টের নাম হচ্ছে এরিয়াল, ARIAL, এরিয়াল একটা ফন্টের নাম, ক্যালিব্রি একটা ফন্টের নাম। তোমরা যদি পারো, যাদের কাছে এমএস ওয়ার্ড তোমরা করেছো, আমি যদি এমএস ওয়ার্ডটা ওপেন করি, আমি এমএস ওয়ার্ড খুলছি, খোলার পর দেখবে, খুলুক এমএস ওয়ার্ডটা, এখান থেকে অনেকগুলো ফন্টের নাম আছে, ক্যালিব্রি, ভেরিন্ডা, এজেন্সি ইত্যাদি, সবই কিন্তু একটা ফন্টের নাম। এরিয়াল ব্ল্যাক, এগুলো একটু মনে রাখতে পারো, হ্যাঁ। আর যারা নেটওয়ার্কিংয়ের ডিরেক্ট টেস্ট পেপার সলভ করতে বলছো, তাদেরকে অবশ্যই বলবো তোমরা টেক্সট বুকটা খুব ভালো করে পড়ো। আর না হলে আমাদের প্লে লিস্টে ক্লিক করে এখান থেকে দেখবে নেটওয়ার্কিংয়ের ফুল ক্লাস দেওয়া আছে, নেটওয়ার্কিং চ্যাপ্টার, ঠিক আছে? প্লে লিস্টটা দেখে নিতে পারো, এখানে 15খানা ভিডিও আছে, খুব ভালো মতো বুঝতে পারবে। আর অবশ্যই প্রত্যেককে বলবো টেস্ট পেপার সলভের আগে খালি টেস্ট পেপার সলভ করলে হবে না, ভালো মার্কসের জন্য অবশ্যই আগে চ্যাপ্টারটা পড়বে। চ্যাপ্টারটা পড়ে নিয়ে তারপর কিন্তু টেস্ট পেপার সলভ করতে বসবে। আচ্ছা, এবার দেখি এসি 82 নম্বর পৃষ্ঠার প্রশ্নের উত্তর। ড্যাশ তথ্য পরিবহনে স্টার্ট ও স্টপ বিট প্রয়োজন। অ্যাসিনক্রোনাসে কিন্তু স্টার্ট ও স্টপ বিট প্রয়োজন, তার মানে পৃথক পরিবহনে আমাদের স্টার্ট আর স্টপ বিট প্রয়োজন। পরের প্রশ্ন, ক্লাস বি আইপি অ্যাড্রেসে নেট আইডি এর প্রথম দুটি বিট কত হয়? 10, ঠিক আছে, 10 হয় নেট আইডি প্রথম দুটি বিট। এই 8 নম্বর প্রশ্ন, কানেকশনলেস প্রোটোকল কোনগুলো? ইউডিপি হচ্ছে কানেকশন লেস প্রোটোকল, মানে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। এছাড়াও কী হতে পারে? আইপি, এইচটিটিপি, আইসিএমপি, আইপিএক্স ইত্যাদি। এবার দেখুন পরের প্রশ্ন, এখান থেকে এইচটিএমএল কত ধরনের হেডিং ইউজ করা হয়? 6 ধরনের, H1, H2, H3, H4, H5, H6। 10 নম্বর প্রশ্ন, এইচটিএমএল ডকুমেন্টে কোনো লিস্ট আইটেম তৈরি করতে কোন ট্যাগ ইউজ করতে হয়? এলআই ফর লিস্ট আইটেম। 11 নম্বর প্রশ্ন, এইচটিএমএল এ অনুভূমিক সরলরেখা অঙ্কন করতে ব্যবহার করা হয় কি? এইচআর মানে হচ্ছে হরাইজন্টাল রুল। পরের প্রশ্ন, এসি 187 নম্বর পেজের প্রশ্ন, কি আছে? স্টার্ট ও স্টপ বিট ব্যবহার করা হয় কোন ট্রান্সমিশনে? অবশ্যই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে স্টার্ট ও স্টপ বিট ইউজ করা হয়। যদি বাংলায় থাকতো তবে কি হতো? পৃথক পরিবহনে স্টার্ট বিট আর স্টপ বিট ইউজ করতে হয়।
7 নম্বর প্রশ্ন, নিচে কোন নেটওয়ার্ক টপোলজিতে সার্ভার ব্যবহার করা হয়? অবশ্যই স্টারে কী হয়, মাঝখানে সার্ভার থাকে, এদিকে এদিকে কিন্তু কম্পিউটার লাগানো থাকে। একে আবার মাল্টি পয়েন্ট নেটওয়ার্কও বলা হয়। পরবর্তীতে প্রশ্নটা আসে। আচ্ছা, ইথারনেট একটি কোন ধরনের প্রোটোকল? অবশ্যই ল্যান্ড প্রোটোকল। 9 নম্বর প্রশ্ন, HTML এ ক ধরনের হেডিং পাওয়া যায়? 6 ধরনের। এটা আমরা আগে সলভ করলাম এক জায়গায়। পরের প্রশ্ন দেখে নিই, একটি HTML ডকুমেন্টের ডিফল্ট এক্সটেনশন কী হবে? .html অথবা কী হয় .htm, এটাও হয়। 11 নম্বর প্রশ্ন, লাইন ব্রেকের জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয়? অবশ্যই BR ট্যাগ দিয়ে লাইন ব্রেক করা হয়। তারপর দেখুন পরের প্রশ্ন, ড্যাশ পরিবহনের স্টার্ট ও স্টপ বিট থাকে না। সিঙ্ক্রোনাস পরিবহনে কিন্তু স্টার্ট এবং স্টপ বিট থাকে না। কোন পরিবহনে থাকে? অ্যাসিঙ্ক্রোনাস পরিবহনে থাকে। এই প্রশ্নটা অনেকবার আসছে। নেটওয়ার্ককে সুরক্ষা করে কে? পাসওয়ার্ড দিয়ে নেটওয়ার্ককে সুরক্ষা করা হয়। পরের প্রশ্ন, ফুল ডুপ্লেক্সের উদাহরণ কোনটা? টেলিফোন কিন্তু ফুল ডুপ্লেক্স, মানে তথ্য উভয়মুখী হয়, একই সময়ে হয়। HTML এ লেখা পড়তে গেলে কি থাকতে হবে? অবশ্যই ওয়েব ব্রাউজার থাকতে হবে, যেমন কি ইন্টারনেট এক্সপ্লোরার থাকতে পারে, ফায়ারফক্স হতে পারে, তারপরে কি অপেরা, গুগল ক্রোম, এসব কিন্তু ওয়েব ব্রাউজার থাকতেই হবে। টিডি ট্যাগ ব্যবহার করা হয় কোথায়? রেকর্ড প্রবেশ করার জন্য বা ডেটা এন্ট্রি করতে কিন্তু টিডি ট্যাগ ব্যবহার করা হয়। টিডি ফুল ফর্ম কি? টেবিল ডাটা। পরেরটা, এমটি ট্যাগের উদাহরণ কি? BR, HR, IMG, এই তিনটা কিন্তু এমটি ট্যাগ। এমটি মানে কি? যে ট্যাগগুলো শুরু হবে এবং যে ট্যাগগুলো শেষ নেই। এবার দেখবো AC 259 নম্বর পেজের উত্তর। আচ্ছা, তথ্য পরিবহনে স্টার্ট ও স্টপ বিট প্রয়োজন কোথায়? অ্যাসিঙ্ক্রোনাসে। অনেকবার এই প্রশ্নটা পেলাম। পরের প্রশ্ন, ক্লাস বি আইপি অ্যাড্রেসিং ব্যবহার করে কটি নেটওয়ার্ক আইডি তৈরি করা যায়? 2 ⁻14 - 2। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, নিচে কোনটি গাইডেড মিডিয়া? অবশ্যই অপটিক্যাল ফাইবার, এটা গাইডেড মিডিয়া। তাছাড়াও কী আছে? কোঅ্যাক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল ইত্যাদি। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, নিচে কোন নেটওয়ার্ক টপোলজিতে সার্ভার ইউজ করা হয়? স্টারে কিন্তু সার্ভার ইউজ করা হয়, স্টার টপোলজিতে সার্ভার ইউজ করা হয়, কারণ মাঝখানে থাকে সার্ভার। আইপি অ্যাড্রেসকে কত বিটের হয়? 32 বিটের কিন্তু একটা আইপি অ্যাড্রেস হয়। পরের প্রশ্নোত্তর, HTML এ বিজি কালার দিয়ে কী করা যায়? অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু বিজি কালার দিয়ে করা যায়। আচ্ছা, দেখি এবার AC 276 নম্বর পেজে উত্তর। কি বলছে? ক্লাস এ আইপি অ্যাড্রেসে সর্বমোট নেটওয়ার্ক অ্যাড্রেসের সংখ্যা কত? 126টা। 7 নম্বর ওই পেজের, নিচে কোন টপোলজির ক্ষেত্রে মাল্টি পয়েন্ট লাইন কনফিগারেশন ব্যবহার করা হয়? স্টারে কী হয়? মাল্টি পয়েন্ট লাইন কনফিগারেশন ইউজ করা হয়। BCC এর ফুল ফর্ম কি? ব্লাইন্ড কার্বন কপি, BCC। পরেরটা দেখে নিই, HTML এ হাইপারলিংকের জন্য কোন ট্যাগ ইউজ করতে হয়? A ট্যাগ, এই ট্যাগ দিয়ে হাইপারলিংক করা হয়। পরের প্রশ্ন, HTML এর টেবিল ট্যাগের কোন অ্যাট্রিবিউটটি একটি টেবিলের দুটা সন্নিহিত সেলের মধ্যে স্পেস দিতে ইউজ করা হয়? মানে একটা সেল গ্যাপ আর একটা সেল, তাহলে কোন অ্যাট্রিবিউট হবে? সেল স্পেসিং, CELLSPACING, সেল স্পেসিং। আরেকটা আছে সেল প্যাডিং। সেল প্যাডিংটা কিন্তু সেলের লেখা থেকে বর্ডারের ডিস্টেন্স মাপা হয়। এবার দেখে নিই AC 328 নম্বর পেজের উত্তর। NIC ফুল ফর্ম কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, NIC। তথ্য প্রেরণের সর্বোচ্চ ও সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী দূরত্বকে কী বলা হয়? বলা হয় ব্যান্ডউইথ। পরেরটা, নিচে কোন প্রোটোকল www-তে ব্যবহার করা হয়? HTTP। পরের প্রশ্ন, HTML এ ব্যবহৃত একটি ফন্টের নাম হচ্ছে এরিয়াল, ক্যালিব্রি। এই প্রশ্নটা আগেও ছিল। HTML এর দুটি ওয়েব পেজকে যুক্ত করতে কোন ট্যাগ ইউজ করতে হয়? A ট্যাগ, মানে হাইপারলিংক করবো আমি, A ট্যাগ দিয়ে করব। লিস্ট ট্যাগ কোন অ্যাট্রিবিউটটি একটি অর্ডার লিস্টের নাম্বারিং স্টাইল নির্বাচন করতে ব্যবহার করা হয়? টাইপ দিয়ে কিন্তু আমরা অর্ডার লিস্টের নাম্বারিং স্টাইল ব্যবহার করতে পারি। AC 379 নম্বর পৃষ্ঠায় প্রশ্ন, দেখে নিই কোন ধরনের ট্রান্সমিশনের স্টার্ট স্টপ বিট থাকে? আগেও দেখেছি আমরা, অ্যাসিঙ্ক্রোনাসে থাকে। তবে কি হচ্ছে, নিচে কোন মাধ্যমের মধ্যে দিয়ে তথ্য সবচেয়ে দ্রুত পরিবাহিত হয়? অবশ্যই অপটিক্যাল ফাইবার দিয়ে তথ্য খুব ফাস্ট যায়। আচ্ছা, এই প্রশ্নটি যে কখনো ঘুরিয়ে আসে, গাইডেড মিডিয়া নাকি আনগাইডেড মিডিয়াতে তথ্য খুব ফাস্ট যাবে? অবশ্যই উত্তর হবে গাইডেড মিডিয়াতে।
আর অপটিক্যাল ফাইবার অবশ্যই গাইডেড মিডিয়ার উদাহরণ। নিচে কোন ধরনের টপোলজিতে সার্ভার ব্যবহার করা হয়? স্টার টপোলজিতে সার্ভার ইউজ করা হয়। TCP/IP প্রোটোকল সুইট এর কোন লেয়ারে রাউটার কাজ করে? অবশ্যই নেটওয়ার্ক লেয়ারে রাউটার কাজ করে। পরের প্রশ্ন, HTML এ অনুভূমিক সরলরেখা আঁকার জন্য কোন ট্যাগ ইউজ করতে হয়? HR ট্যাগ, মানে হরাইজন্টাল রুল। তারপরে প্রশ্ন দেখি, HTML এর ক্রমযুক্ত তালিকা বা নাম্বার লিস্ট দেখার জন্য কোন ট্যাগ ইউজ করতে হয়? OL ট্যাগ দিয়ে শুরু করলাম, OL ট্যাগ দিয়ে শেষ করলাম। এটা দিয়ে কিন্তু আমাদের ক্রমযুক্ত লিস্ট বা নাম্বার লিস্ট তৈরি করতে হয়। তো স্টুডেন্ট, ক্লাসটা এখানে শেষ করছি। আমাদের EBT থেকে নেটওয়ার্কিং চ্যাপ্টারের সমস্ত MCQ কমপ্লিট হয়ে গেল। এরপর তোমাদের কোন কোন ভিডিও দরকার অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। বাই, বেস্ট অফ লাক, বাই।